নতুন করে বিতর্কে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন। 9 বছর পর যখন রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ার জট কাটানোর উদ্যোগ নিয়েছে, তখনই একাধিক মামলা ঘিরে ফের জটিলতার মুখে এই প্রক্রিয়া। একদিকে রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারানো শিক্ষাকর্মীদের জন্য ঘোষিত আর্থিক ভাতা ঘিরে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 14 মে ঘোষণা করেছিলেন, ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের অধীনে চাকরি হারানো কর্মীদের আর্থিক সাহায্য দেবে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়াতেই সিদ্ধান্ত। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে 4টি মামলা। মামলাকারীদের বক্তব্য, শুধুমাত্র চাকরি হারাদের জন্য কেন এই ভাতা? তাদের দাবি, 2016 নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েও চাকরি না পাওয়া অনেক প্রার্থী রয়েছে, তাহলে তাদের কেন এই সহায়তা মিলবে না? এমনকি অভিযোগ উঠেছে এই ভাতার সুযোগে দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া ব্যক্তিরাও সুবিধা পেয়ে যেতে পারেন। এদিকে এসএসসির নতুন নিয়োগ বিধিকেও চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের এজলাসে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। 2016 সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশরা এই মামলা করেছেন। তাদের অভিযোগ, 2025 সালের নিয়োগ বিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তার ফলে পূর্ববর্তী পরীক্ষার্থীরাও বঞ্চিত হয়েছেন। যেমন একাডেমিক নম্বরের সংখ্যা কমিয়ে 35 থেকে 10 করা হয়েছে এবং পড়ানোর অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। তাদের প্রশ্ন, হঠাৎ করে এই পরিবর্তন কেন? উভয় মামলার শুনানি নির্ধারিত হয়েছে আগামী 5 জুন। আদালতের রায় এখন ঠিক করে দেবে এই নতুন জটের কি পরিণতি হবে। তবে এত কিছুর মধ্যে এসএসসি নিয়োগের ভবিষ্যৎ কিন্তু ফের অনিশ্চয়তার মুখে পড়েছে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।